লেখাপড়া আইসিটি ব্যাচ তোমাদের আজকে ক্লাস নাম্বার কত দেব আমরা? ক্লাস নাম্বার 2 দেই নাকি ক্লাস 2? হ্যাঁ, প্রথমে একটা কি করলাম, ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার তো সবাই তৈরি করতে পারো নাকি? মাউসে রাইট ক্লিক করতে হবে, নিউতে যেতে হবে, তারপরে কি এই ফোল্ডারে ক্লিক করলে ফোল্ডার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই ফোল্ডারটা আমি ওপেন করলাম। ওপেন করার নিয়ম কি বলতো ভাইয়া? মাউসের লেফট 2বার ক্লিক করতে হবে অথবা রাইট ক্লিক করে ওপেনে যেতে হবে। দুইটা অপশন। কি কি অপশন? প্রথমে এটাকে আমি যদি ফোল্ডারটাকে ওপেন করতে চাই, মাউসে কি করব, লেফটে কয়বার ক্লিক করব? পরপর 2বার। অথবা রাইট ক্লিক করে ওপেন উইথে যে আমি ফোল্ডারটাকে ওপেন করতে পারি। আচ্ছা, লেফটে 2বার ক্লিক করে ওপেন করলাম। দেখো তো ভাই, আমার এখানে কোনো ফাইল বা কোনো কিছু আছে? কি লেখা আছে? এমটি ফাইল না? আচ্ছা, তাহলে আমি কি করবো, একটা ফাইল তৈরি করবো। ফাইল তৈরি করার জন্য মাউসে রাইট ক্লিক করবো, নিউতে যাব। নিউয়ে যাওয়ার পর কোথায়? টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্টের পুরোটাকে আমাকে কেটে দিতে হবে। এবার আমাকে একটা ফাইলের নাম এবং এক্সটেনশন অ্যাড করতে হবে। ফাইলের নাম হিসেবে আমি দিচ্ছি ইন্ডেক্স, বা আজকে ক্লাস টু দিলাম, ক্লাস 2 ডট এইচটিএমএল। এইচটিএমএলটা হলো এক্সটেনশন, মানে আমি এখন যে ফাইলটা নিয়ে কাজ করব সেই ফাইলটা হলো এইচটিএমএল ফাইল। বাইরে ক্লিক করব, ইয়েস করব। দেখো তো ভাই, আমার ফাইলটা তৈরি হয়ে গেছে। দেখো, দেখা যাচ্ছে কি? ওকে, আমার ফাইলটা তৈরি হয়ে গেছে। এটাকে ওপেন করব দুই জায়গায়, একটা লেখালেখির জন্য, একটা দেখার জন্য। লেখালেখির জন্য আমরা যেটাতে ওপেন করব সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড অথবা নোটপ্যাড। আমি ওপেন করছি ভিজুয়াল স্টুডিও কোড। সুবিধা কি বলতো ভাই? ভিজুয়াল স্টুডিও কোডের একটা ওপেনিং ট্যাগ দিলে অটোমেটিকলি একটা ক্লোজিং ট্যাগ চলে আসে, আর নোটপ্যাডে পুরোটাই লিখতে হয়, মানে লেখালেখি করতে হয়। তফাৎটা এটা। আচ্ছা, এটাকে আবার ওপেন করব, ওপেন উইথ গুগল ক্রোম। দুইটা কাজ করলাম। একটা কোথায় ওপেন করলাম? একটা ওপেন করলাম ভিজুয়াল স্টুডিও কোডে, আর একটা ওপেন করলাম কোথায়? নোটপ্যাডে। আরেকটা জিনিস বলে রাখি ভাইয়া, এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছ, নিচের অংশ, এটাকে বলা হয় টাচ বার। এই নিচের যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টাচ বার। এইখানে যে সফটওয়্যারগুলো রাখবা সেই সফটওয়্যারগুলো একবার ক্লিক করলেই ওপেন হবে। যেমন এই যে এটা, তোমরা এটা দেখতে পাচ্ছ, এই যে নিচের একটা অংশ, নিচে চিকন একটা দাগ দেখতে পাচ্ছ ভাইয়া? এর মধ্যে যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলো ওপেন করার জন্য একবার ক্লিক করতে হবে। কয়বার? একবার। এটাকে বলা হয় টাচ বার। এটাকে বলা হয় টাচ বার। তাহলে দেখো ভাইয়া, এইখানে খেয়াল করে দেখো যে নীল কালার করে দাগ দেওয়া আছে, যেটা যেটা ওপেন আছে তার নিচে একটা নীল আন্ডারলাইন আছে, দেখছো কি? খেয়াল করে দেখো, এইটার নিচে একটা আন্ডারলাইন আছে, এটার নিচে আন্ডারলাইন আছে, ওটার নিচেও আন্ডারলাইন আছে। তাহলে দেখো, দেখো আন্ডারলাইন আছে, আন্ডারলাইন, আন্ডারলাইন। তার মানে কি, এই তিনটা জিনিস এখন বর্তমানে আমার ওপেন আছে কম্পিউটারে, মিনিমাইজ করা আছে। যেমন তোমাদের মোবাইলে মিনিমাইজ করা হয় না, এই কম্পিউটারে এগুলো এখন মিনিমাইজ করা আছে, মানে এখন বর্তমানে রানিং আছে, মানে র্যামে এটা ওপেন হচ্ছে। মনে রাখবা, মিনিমাইজ করলে ওই ফাইল বা ওই ডকুমেন্টটা কোথায় থাকে? মিনিমাইজ করা অবস্থায় যেটা থাকে সেটা হলো র্যামে। র্যাম হলো অস্থায়ী মেমোরি। র্যাম কি মেমোরি? অস্থায়ী মেমোরি। রোম মানে কি? স্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি এবং স্থায়ী মেমোরির তফাৎ কি? অস্থায়ী মেমোরি হলো যতক্ষণ ডিভাইস অন থাকবে ততক্ষণ সে স্টোর করে রাখবে, জমা করে রাখবে অস্থায়ীভাবে। আবার কম্পিউটার বা ডিভাইস, যে ডিভাইসে স্টোর করে রাখছো ওই ডিভাইসটা বন্ধ করে অন করো, তাহলে সবগুলো হারাই যাবে। এটা হলো অস্থায়ী মেমোরির কাজ। আর স্থায়ী মেমোরির কাজ হলো সব সময় বন্ধ করো, অন করো, ওই ফাইলটা থেকে যাবে। যেমন তোমাদের ফোন মেমোরিটা আছে না, অথবা এক্সটার্নাল মেমোরি আছে না, এই মেমোরিগুলো হলো স্থায়ী মেমোরি, যেটাকে আমরা বলে থাকি রোম। আর অস্থায়ী মেমোরিটা হলো র্যাম। ওকে, এইবার ফাইলটা ওপেন করেছি। এই ফাইলটা এখানে লেখালেখি করব, আর এখানে আমরা আউটপুট দেখব। প্রথম কাজই হয় কি বলতো ভাইয়া? বেসিক এইচটিএমএল এর একটা স্ট্রাকচার তৈরি করা। এইচটিএমএল হেড, বডি, এটা দিয়ে। তাহলে আমি শুরু করি এইচটিএমএল। দেখো তো ভাই, এইচটিএমএল দেখা যাচ্ছে তো না? এইচটিএমএল শুরু করলাম, এইচটিএমএল শেষ করলাম। এই এইচটিএমএল কে ভাগ করব দুই ভাগে, একটা হেড আর একটা বডি। দেখো, হেডের মধ্যে কে থাকে বলতো ভাইয়া? হেড মানে কালো অংশ, হেডের ভিতরে থাকে টাইটেল, TITLE, টাইটেল। টাইটেলের মধ্যে আমি যা ইচ্ছে তাই লিখতে পারি। মনে করে নাও আমি লিখলাম ডাইনামিক ক্যারিয়ার, DYNAMIC, আমি লিখলাম জাস্ট ডাইনামিক ক্যারিয়ার সম্পর্কে লিখলাম। হ্যাঁ, এরপরে আসে হেডের। হেড শেষ হওয়ার পর শুরু হবে কে বলতো ভাইয়া? বডি। বডি শুরু করলাম। এই বডির মধ্যে আমরা যা অ্যান্সার করা মানে করব, এতটুকু কাজ তোমাকে সবসময় করতে হবে। যে কোনো প্রশ্নের অ্যান্সার করার জন্য এতটুকু কাজ তোমাকে করতেই হবে।
আচ্ছা, এবার আমরা তোমাদের লেখালেখি এবং ডিজাইন সম্পর্কে একটু আলোচনা করবো। হ্যাঁ হ্যাঁ, আমি একটা হেডিং একটা প্যারাগ্রাফ লিখবো, একটা হেডিং একটা প্যারাগ্রাফ। হেডিং লিখবি H1, হেডিং 1। H1 মানে হলো হেডিং 1 মানে বড় হেডিং। এটা ডাইনামিক লিখলাম UIN। ওকে, এবার ডাইনামিক ক্যারিয়ার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবো। আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য কি সেটা কি জানা আছে? ট্যাগ না, কিন্তু আজকে উদ্দেশ্য হলো এই লেখাগুলোকে ডিজাইন করা। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আগে ট্যাগ, যে ট্যাগ আমরা ডিজাইন করবো সে ট্যাগটা আগে করে নেবো, লেখালেখি করবো, তারপর আমরা এটাকে ডিজাইন করবো। হ্যাঁ, তাহলে একটা প্যারাগ্রাফ লিখলাম পি ট্যাগ। এবার আমরা একটু ডেমো টেক্সট লিখি। আমি একটা ডেমো টেক্সট লিখলাম। হ্যাঁ, এখানে বড় হয়ে যাচ্ছে এক ডিসপ্লেতে দেখানোর জন্য, এখানে আমি ইন্টার করলাম। ভাই এই যে ইন্টারমিডিয়েট যে নিচে আনছি, এটা কি সত্যি ভেঙে যাবে ডিসপ্লেতে, আউটপুটে? ভাঙবে না। কতক্ষণ ভাঙবে না? যতক্ষণ পর্যন্ত ব্রেক ট্যাগ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এটা ভাঙবে না। Okay. আমি এতটুকু লেখা লিখলাম, তাহলে এটা হেডিং আর এটা কি প্যারাগ্রাফ। এগুলো তো সিম্পল, তোমরা করেছো, তোমাদের কাছে এখন ইজি। দেখো তো আসছে কি, এটা আসছে না লেখাটা? ওকে, আমি চাচ্ছি এখন এইগুলোকে ডিজাইন করবো। প্রথমে হেডিংটাকে আমি মাঝে নিব। প্রথম উদ্দেশ্যটা কি বলতো ভাই? হেডিংটাকে কোথায় নেওয়া? মাঝে নিব। এরপরে হেডিংটার কালার চেঞ্জ করে দিব। ও না, এটা হেডিং যখন আসবে তখন হেডিং এর অর্থ হলো সে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে তারপরে আসবে প্যারাগ্রাফ। বুঝতে পারছি? প্রত্যেকটা হেডিং এর নিচে একটা করে গ্যাপ নিয়ে সে আর প্যারাগ্রাফ আসবে। এবং হেডিং এর পর কি ডাইরেক্ট প্যারাগ্রাফ শুরু হয়ে যায়? ফাঁকা না দিয়ে শুরু হয় না। তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য মনে রাখো ভাই, আমার প্রথম উদ্দেশ্য এই ডাইনামিক ক্যারিয়ারের হেডিংটাকে ডিজাইন করব। কি ডিজাইন করব? প্রথম ডিজাইনটা হলো এই হেডিংটাকে মাঝে নিয়ে যাব প্রথম। দ্বিতীয় ডিজাইনটা হবে এটাকে কালার করব। এটার কালার বিভিন্ন হতে পারে। আমি আমি চাইতে পারি এটা পিছে কালার হোক, লেখা কালার হোক, বিভিন্ন ডিজাইন আমরা এখন করব। তাহলে প্রথম ডিজাইনটা কাকে করবো বলো তো ভাইয়া? হেডিং 1 ডিজাইন করার উদ্দেশ্য হলো ওপেনিং ট্যাগকে এক্সট্রা নির্দেশনা দিতে হবে। ডিজাইন করার অর্থ কি? ওপেনিং ট্যাগকে এক্সট্রা নির্দেশনা দিতে হবে। তবে তোমাদের আগে জানা রাখি, এই এই ডিজাইনটা দুই প্রকার, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। মনে রাখবে, এটাকে বলা হয় ডিজাইন বা সিএসএস বলে থাকি যেটাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো তো ভাই ডিজাইন কয় প্রকার? এইচটিএমএল এর ডিজাইন দুই প্রকার। একটা হলো ইন্টারনাল, মানে ভেতরেই, এইচটিএমএল এর ভেতরে আমরা ডিজাইন করব। আর একটা হলো এক্সটার্নাল, মানে নতুন একটা ফাইল নিয়ে তারপরে ওটাকে ডিজাইন করব। আমরা ওটাও দেখাবো, এখন দেখানো জটিল হবে। তাহলে আমরা এখন যে ডিজাইনটা দেখছি সেটা কোনটা বলো তো ভাইয়া? ইন্টারনাল সিএসএস। বুঝতে পারছি? ওকে, এইবার দেখো ভাইয়া, H1 হেডিং 1 এর ওপেনিং ট্যাগের মাঝে ঢুকছি ভাইয়া, দেখো তো স্পেস দিয়েছি। তাহলে বলো ইন্টারনাল ডিজাইন আর একটা হলো এক্সটার্নাল ডিজাইন। আচ্ছা ভাইয়া, খেয়াল করে দেখো তো ভাইয়া, আমি কোন ট্যাগের মধ্যে আছি বর্তমানে? তাকে দেখো তো ভাইয়া, আমি কোন ট্যাগের মধ্যে আছি? H1 ট্যাগ। এবার এটাকে আমি নির্দেশনা দিব। নির্দেশনা হিসেবে কি দিতে পারি? অ্যালাইন সেন্টার। তুমি মাঝে চলে যাও। অ্যালাইন সেন্টার মানে কি? মাঝে চলে যাও। ALIGN, অ্যালাইনটা হলো একটা অ্যাট্রিবিউট নেম। অ্যালাইনটা কি? অ্যাট্রিবিউট নেম। এরপর আমি বলবো সেন্টার, CENTER, সেন্টার। তার মানে এই সেন্টারটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। মনে থাকবে তো ভাইয়া? এই পুরোটা হলো একসাথে অ্যাট্রিবিউট। পুরোটা কি? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মধ্যে অ্যালাইনটা হলো অ্যাট্রিবিউট নেম, আর সেন্টারটা হলো কি? অ্যাট্রিবিউট ভ্যালু। দেখো তো ভাই কাজটা হয়েছে কিনা। Ctrl+S দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, দেখো তো মাঝে আসছে? মাঝে আসছে না? এখন কথা হলো, আমি চাচ্ছি এটার কালার চেঞ্জ হোক। আমি চাচ্ছি কি, আমি কি আরো নির্দেশনা দিব না একে? তার মানে আমাকে আরো অ্যাট্রিবিউট পাস করতে হবে। মনে রাখবা ভাইয়া, যদি কালার বা অন্য আরো কিছু ডিজাইন করতে চাও তাহলে ওটাকে বলা হয় স্টাইল করা। কি করা? মানে এক কথায় মেকআপ করা। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? আমরা স্বাভাবিকভাবে যেভাবে থাকি সেটা হলো HTML। মনে করে নাও একদম এলোমেলো যেভাবে থাকি অগোছালো ভাবে, সেটা HTML। আর সাজিয়ে গুছিয়ে রেডি হওয়ার পর ওটা হলো ডিজাইন করা, মানে CSS করা। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? ওকে,
তাহলে অ্যালাইনের পর এই অ্যাট্রিবিউট শেষ, একটা নির্দেশনা দেওয়া শেষ থাকে। এবার আমি আরো একটা নির্দেশনা দেব। কি নির্দেশনা দেব? তোমাকে এবার ডিজাইন করব। ডিজাইন করার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করি আমরা, সেটাকে বলা হয় স্টাইল। কি বলা হয়? STYLE, স্টাইল ইকুয়াল টু কোটেশন। এর অর্থ হলো তুমি স্টাইল হও, মানে তোমাকে কি করবো আমরা এবার? ডিজাইন করব। কি করব বলো তো ভাইয়া? ডিজাইন করব। কোন লেখাকে ডিজাইন করব? এই ডাইনামিক ক্যারের লেখাকে আমি এখন ডিজাইন করব। কি ডিজাইনটা করব? আমি কি করতে যাচ্ছি বলো তো ভাইয়া? কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? আমি চাচ্ছি রেড কালার হয়ে যাক। হ্যাঁ, তাহলে এর মধ্যে স্টাইলের মধ্যে শুধু লিখতে হবে COLOR, কালার, কোলন। মনে রাখবা, কালার, তারপর কি? কোলন। এরপর তুমি কোন কালারটা চাচ্ছ সেই কালারের নামটা লেখো। আবার কোড চাইলে কোডও দিতে পারো। হ্যাঁ, আমি চাচ্ছি রেড। হয়েছে ভাইয়া? প্রথম নির্দেশনা দেওয়া শেষ। এইবার রিলোড দেই, দেখো তো ভাইয়া আসছে কিনা। লাল কালার আসছে, দেখা যাচ্ছে না? ওকে ভাইয়া, এইবার আমি আরো চাচ্ছি, আমি সন্তুষ্ট না, এটাতে আরো চাচ্ছি। কি চাচ্ছি? ডাইনামিক ক্যারের পিছে একটা নীল কালার চলে আসুক, ব্যাকগ্রাউন্ড আসুক। কি আসুক? ব্যাকগ্রাউন্ড আসুক। তাহলে এই মধ্যে যে স্টাইল লিখিস না ভাইয়া, এর মধ্যে ওই যে রেড পর্যন্ত গেছে না, রেড পর্যন্ত একটা নির্দেশনা দিছ। একটা নির্দেশনা কি? লেখা তুমি কালার চেঞ্জ হয়ে যাও। লেখার কালার চেঞ্জ করার জন্য আমি বললাম শুধু কালার, কোলন, তারপরে কি লিখবো? কালারের নাম। এরপরে সেমিকোলন দিয়ে পৃথক করলাম, মানে আমি একটা নির্দেশনা দেওয়া শেষ। এবার আমি সেকেন্ড নির্দেশনা দিচ্ছি। সেকেন্ড নির্দেশনা কি যাচ্ছি? ব্যাকগ্রাউন্ড যেন চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হোক? ব্যাকগ্রাউন্ড। তাহলে কি লিখবো? BACK, ব্যাকগ্রাউন্ড, একটা হাইফেন, COLOR। তার মানে আমি এটা দ্বারা কি বোঝাচ্ছি বলতো ভাইয়া? ব্যাকগ্রাউন্ড কালার। তার মানে তোমাকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে হবে। এই ইয়েটা না দিলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার। এবার ব্যাকগ্রাউন্ড কালার কি চাচ্ছি বলতো ভাইয়া? নীল না ব্লু? BLU, ব্লু। ব্লু পছন্দ তো নাকি? পছন্দের কালার কি? ব্লু পছন্দের কালার না? না, আসলে খ্যাত খ্যাতই লাগছে। আমি অন্য কালার দেই। এখান থেকে তোমরা এই ভিজুয়াল স্টুডিও করার সুবিধা কি জানো? এখান থেকে কালার ইয়ে করতে পারবা, সিলেকশন করে নিতে পারবা। মনিটর তো হবে। হ্যাঁ, মনিটর কি দিব? রেকর্ডিংটা দাঁড়াও, এক মিনিট রেকর্ডিংটা স্টপ করে নি। গোলপাড়া কারেন্টের অবস্থা খুব খারাপ। তাহলে ভাইয়া খেয়াল করো তো, আমি কি কি নির্দেশনা দিলাম? স্টাইলের মধ্যে আমি নির্দেশনা দিলাম কালার। তার মানে তুমি কালার চেঞ্জ হও। কালার চেঞ্জ হওয়ার অর্থ কার কালার চেঞ্জ হবে বলো তো ভাইয়া? লিখার কালার। এরপরে সেমিকোলন দিয়ে আমি ওই প্রথম নির্দেশনাকে বললাম শেষ। আমি একটা নির্দেশনা দেওয়া শেষ করেছি, সেমিকোলন দিলাম। দিয়ে আমি আরেকটা নির্দেশনা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হোক। কি কালার চেঞ্জ হোক? ব্যাকগ্রাউন্ড। তাই আমরা বললাম BG কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। এবার ব্যাকগ্রাউন্ড কালার কি দিলাম বলো তো ভাইয়া? ব্লু দিলাম। আমরা এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করার সুবিধা কি? এই কালারের উপর ক্লিক করলে দেখো কালারের বিভিন্ন অপশন আসছে। হ্যাঁ, নোটপ্যাডে এটা আসবে না, কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে এটা আসবে। এই কালার কোড থেকে তুমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নিতে পারো। হ্যাঁ, লালের সাথে কোনটা মানায় বলো তো? এই কালার ভালো হচ্ছে নাকি? লালের সাথে কোনটা বানাতে পারে? লালের সাথে কালো না? আচ্ছা, আমরা লাল কালারটাই চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা আছে। লাল কালার চেঞ্জ করে কোনটা দেওয়া যায়? নীল, হ্যাঁ, এটা মেয়েদের কালার, পছন্দের কালার। কিন্তু কালার তো ভালো, কালো দেন আপনি দেখবেন ভালো লাগে। আমার কথা শুনুন, হ্যাঁ, এই ভালো ভালো না। আচ্ছা, মেবি
কালার সম্পর্কে ধারণা নাই মেয়েদের, কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না। আচ্ছা লাল সবুজ বাংলাদেশের পতাকা বানাই দিই। বাংলাদেশের পতাকা সবুজ আর লাল। ব্যাকগ্রাউন্ডে তো সবুজ হবে না। ওকে, আর কালার হবে লাল। ওকে, দেখি সুন্দর লাগবে আশা করা যায়। এই তো হয়ে গেছে, লাল সবুজ হয়ে গেছে না? আচ্ছা ভাইয়া দেখো তো, লাল সবুজটা হলো। এবার আমি চাচ্ছি চারপাশ দিয়ে যে লাল লাল লেখা আছে না লালটা, এই লালের চারপাশ দিয়ে, লেখার চারপাশ দিয়ে একটা বর্ডার আসুক। বর্ডার মানে একটা দাগ আসুক, চিকন একটা কি আসুক, দাগ আসুক। তাহলে ওই দাগ আনার জন্য আমরা কি লিখবো? বর্ডার। যেহেতু বর্ডার আনবো তাই এখানে কি নির্দেশনা, একটা নির্দেশনা শেষ, কিন্তু কয়টা নির্দেশনা দিচ্ছি বলো তো ভাই স্টাইলের মধ্যে? দুইটা। প্রথম নির্দেশনা বললাম যে কালার চেঞ্জ করো, সে করে দেখালো। তারপরে আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দাও, সে তাও করে দিল। এইবার আমি চাচ্ছি এইটা লিখার চারপাশ দিয়ে একটা বর্ডার আসুক। চারপাশ দিয়ে কি আসুক? বর্ডার। তাই আমি বলবো বর্ডার, BORDER, বর্ডার। আমরা 1 পিক্সেল দিব না, 1 পিক্সেলই দিই। 1 পিক্সেল মানে 1 সাইজের, হ্যাঁ 1 পিক্সেল সলিড হোয়াইট। কি বললাম বলো তো ভাইয়া? একটা বর্ডার আসুক, আমি তাকে নির্দেশন দিলাম একটা বর্ডার নিয়ে আসলাম। সেটা সাইজ হলো চিকন মানে 1 পিক্সেল। চিকন মানে কত পিক্সেল? 1 পিক্সেল। এইবার 2 পিক্সেল হতে পারে, 3 পিক্সেল হতে পারে, আমি এখনই দেখাবো যে চেঞ্জ করলে কি হয়। এবার বললাম সলিড কালার, মিক্সড কালার না, একদম পিওর সলিড কালার। এই সলিড কোন কালার বলে দিলাম বলো তো ভাইয়া? সলিড কালারের মধ্যে হোয়াইট। তাহলে এই নির্দেশনা দিলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম, দেখি আসছে কিনা। solid border border আসল কথা তো Ctrl+S CSS এটা ধরেনি। border, আচ্ছা বর্ডার কালার দিই হোয়াইট। বর্ডার কালার ধরছে না। আচ্ছা লেখার এখানে বর্ডার কালার ধরছে না, আমরা পরবর্তীতে এটা দিব। হ্যাঁ আপাতত বর্ডার কালার এখানে ধরছে না। ওকে, এখানে যে ওই সম্পূর্ণ রাষ্ট্রগুলো কি কালার আসছে? বলো। ও এটা হলো RGB কালার। ওই যে আমি ইচ্ছা মতো চেঞ্জ করে নিলাম না কালার, ওই কালারগুলোকে বলা হয় RGB কালার। হ্যাঁ, আর তুমি যদি শুধু গ্রিন চাও তাহলে এখানে গ্রিন লিখে দিলে হবে। এই দেখো গ্রিন লিখে দিলাম, দেখো গ্রিন চলে আসবে। দেখছো কালার চেঞ্জ হয়েছে কি? আমি গ্রিন ওইটাকে RGB কালার থেকে নিয়ে আসছিলাম। হ্যাঁ ওকে কমা। তাহলে এবার আমি চাচ্ছি ভাইয়া এই যে 4 কোণ আছে দাগ দেখতে পাচ্ছ চারপাশে, এইটাকে আমি একটু রাউন্ড করে দিতে যাচ্ছি। বাঁকা 4 কোণ আছে না ভাইয়া, দেখো তো এইটাকে একটু কি করতে যাচ্ছি? রাউন্ড করে দিতে যাচ্ছি। ওইটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। কি বলা হয়? BORDER, বর্ডার রেডিয়াস, RADIUS। বর্ডার রেডিয়াস আমি মনে করলাম দিলাম 5 পিক্সেল। কত পিক্সেল? 5 পিক্সেল। দেখো পিক্সেল যত বাড়াবো তত এটা রাউন্ড বেশি হবে। রিলোড দেই, দেখো তো ভাই চারপাশে একটু রাউন্ড হয়ে গেছে, দেখছো কি? পিক্সেল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই আমি এখানে 15 পিক্সেল দেই, দেখো রাউন্ডটা কি বুঝতে পারছো? ওই যে 4 কোণ আছে ছিল ওটাকে রাউন্ড হয়ে গেছে। Ctrl+S সেভ করলাম, ওকে রিলোড দিলাম। দেখো তো ভাইয়া রাউন্ডটা কি আরো হয়ে গেছে, বোঝা যাচ্ছে? আমি যত পিক্সেল বাড়াবো, মনে করো 15 পিক্সেল থেকে আমি এটাকে 25 পিক্সেল করে দিলাম। কত পিক্সেল? 25। দেখো তো ভাই আরো রাউন্ড হয়ে গেছে না? সুন্দর রাউন্ড হয়ে গেছে না?
ওকে, তাহলে রাউন্ড করার জন্য আমরা কোন নির্দেশনা দিই বলতো ভাইয়া? বর্ডার রেডিয়াস। তার মানে বর্ডার রেডিয়াস মানে কি বলতো ভাইয়া? বর্ডারটাকে বাঁকা করো, বর্ডারটাকে কি করো? বাঁকা করো, মানে এক কথায় বর্ডার নিয়ে কাজ করো। কি নিয়ে কাজ করো? বর্ডার নিয়ে কাজ করো। তাহলে বর্ডার রেডিয়াস মানে হলো বর্ডার নিয়ে সে কাজ করবে। মনে থাকবে তো ভাইয়া? ও আচ্ছা, বর্ডার এই যে বললাম না যে তোমার হলো বর্ডার কালার, এই বর্ডার কালার মানে এই কালার নিচ্ছিল সে, লেখার বর্ডার কালার নিচ্ছিল না। হ্যাঁ, ওটা আমরা পরবর্তীতে দেখাই দিব আস্তে আস্তে। তাহলে ভাইয়া এখানে কয়টা নির্দেশনা দিলাম বলো তো ভাইয়া? প্রথমে অ্যালাইন অ্যাট্রিবিউট অ্যাড করলাম, তারপরে বললাম কি সেন্টার, তুমি মাঝে চলে যাও। তারপরে খেয়াল করে দেখো ভাইয়া, স্টাইল, স্টাইল এটা হলো অ্যাট্রিবিউট নেম। এই স্টাইলের মধ্যে আমি নির্দেশনা দিলাম প্রথমে কালার, তার মানে তুমি একটা কালার দাও। এই কালারের মধ্যে এই যে আরজিবি কালারটা চলে আসছে, আমরা আরজিবি সিলেকশন করেছি তাই। এখানে আমি যদি রেড দেই, রেডি আসবে, দেখো ভাইয়া রেডি আসবে, যেটা আছে সেটা দেখবে, দেখছো ভাইয়া? ওকে, তাহলে আমি কি দিলাম? কালার চেঞ্জ করলাম। তারপরে কোনটা চেঞ্জ করলাম বলতো ভাইয়া? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিয়েছি? গ্রিন। তারপরে দিয়েছি কি বলতো ভাইয়া? বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কত পিক্সেল? 25 পিক্সেল। রাউন্ড হয়ে গেছে, বুঝতে পারছি ভাইয়া? ডিজাইনটা বুঝতে পারছি প্রথমটা? ওকে, আমি এক লাইনে করতে যাচ্ছি, এই জন্য আমি একটা কাজ করি, এটাকে ইটা দিয়ে নেই, তাও তো এদিকে চলে গেছে। ওখান থেকে আর একটু মধ্যে থেকে কাট। আচ্ছা, যদি আমি একটু ছোট করি, দেখা যাবে কি? দেখতে পাচ্ছ কি সবাই? কষ্ট হচ্ছে কি পিছন থেকে? কষ্ট হচ্ছে। ওকে, তাহলে একটা কাজ করি, এখান থেকে আমি স্টাইলটাকেও নিচে নামাই দিই। এটাতে এদিকে সরাই দিলাম। ওকে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের এখনই দেখাই দিই ভাইয়া। এটা আমি কি করলাম বলো তো ভাইয়া? ট্যাগের মধ্যেই কি ডিজাইনটা করলাম না? এছাড়াও কিন্তু ডিজাইন করা যায়, আজকে জটিলতা না করি, আজকে তোমাদের জটিল হয়ে যাবে বেশি ইয়ে করলে। এই প্রথম লাইনটা কি বুঝতে পারছো সবাই? এই পর্যন্ত তুলো তো ভাই, নিচেরটুকু না তুলে এতটুকু পর্যন্ত আগে তুলে নাও খাতায়। আমি পুরোটাকে, হ্যাঁ বলো। কারেন্ট আসছে? আচ্ছা দাঁড়াও। ওকে, এটা এ পর্যন্ত তুলে নাও, এই লাইন পর্যন্ত, H1 পর্যন্ত তুলে নাও, আমি এখনই দিয়ে দিচ্ছি।